এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দার্জিলিং অর্পিতা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে দেবো তোমাদের একটা ট্রাভেল ভিডিও, যেটা আমি ব্যাঙ্গালোর থেকে কলকাতা যাব বিস্তারা ফ্লাইটে। আর যেটা সবথেকে বেটার সেটা হচ্ছে আমি নর্মাল বিস্তারাতে অনেকবারই ট্রাভেল করেছি, তো আজকে আমি যাব প্রিমিয়াম ইকোনমি ক্লাসে। বাবা, যাই হোক, প্রিমিয়াম ইকোনমি ক্লাসে যেহেতু যাব, আমার যেহেতু ফার্স্ট টাইম, তাহলে আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যে কেমন হয় ওখানে, কেমনভাবে ট্রিট করা হয়। তো প্রিমিয়াম ইকোনমি অ্যান্ড বিজনেস ক্লাস এই দুটোকেই বেটারভাবে ট্রিট করে, বিজনেস ক্লাস আরও একটু হাই ফাই। তো আজকে আমি যেহেতু প্রিমিয়াম ইকোনমিতে যাচ্ছি, তাই বললাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি যে কী হচ্ছে। আর ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা তো অবশ্যই তোমাদের ঘুরিয়ে দেখাবো, আর ভেতরে কী হচ্ছে অবশ্যই তোমাদের দেখাবো। কী খেতে দিচ্ছে, আগেরবার আমাকে খেতে দেয়নি, না খেতে দেয়নি বড়া ভুল, আমি চুজ করেছি ননভেজ। আমাকে সে বলছে ম্যাডাম ননভেজ অ্যাভেলেবেল নেই, ভেজ চলবে। আরে আমাকে দেখে মনে হয় আমি ভেজিটেরিয়ান? আমি সকাল বিকাল মাছ মাংস গেলি, মাছ মাংস না কিনলে ঘুম হয় না, এরকম একটা ব্যাপার। বললাম না প্লিজ ম্যাম, বেচারি মুখের দিকে তাকিয়েও মায়া হচ্ছে, মানে চলে দিয়ে দে ভাই। তো এবার যাতে ওই রকম এক্সপিরিয়েন্স না হয়, কারণ কি বিস্তারের সাথে আমার লাস্ট টাইমের এই এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল। তো রেডি আমিও হয়ে গেছি, রেডি অভিও হয়ে গেছে, আর আমার ব্যাগ প্যাক হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের গাড়ি চলে এসছে, আমি আর অভি। এবার সেদিন বাড়ি যাচ্ছিলাম একা, আমি অভি আমাকে ছাড়তে যাচ্ছিল। তো এই চলে এলাম আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, এবং দেখো ব্যাঙ্গালোর এয়ারপোর্টের চারিপাশটা কি সুন্দর গাছ দিয়ে সাজানো। তো এই হচ্ছে আমার সেদিনকার লুক, আর এই হচ্ছে আমাদের সেদিনকার লাগেজ। আমি একা যাচ্ছি, তাতে একটা বড় সুটকেস, একটা ছোটো সুটকেস, একটা হাতে ব্যাগ এবং আমার গোপাল, এই চারটে জিনিস নিয়ে আমাকে ট্রাভেল করতে হচ্ছে। তো যাই হোক, সেদিন আমার জন্য যে এত ভালো একটা সারপ্রাইজ অপেক্ষা করছে আমি বুঝতেই পারিনি। তারপরে হচ্ছে সেদিন আমার হঠাৎ গাড়ি থাকাকালীন আমি এত শরীর খারাপ অনুভব করছিলাম, মানে আমার হাত পা কাঁপছে আর মানে অস্বস্তি লাগছে একটা। তখন ব্যাগেজ কাউন্টারে গিয়ে আমি বলাতে ওদের যে মেডিকেল ডিপার্টমেন্ট সেখানে আমাকে নিয়ে গেল, এবং ওখানে আমার প্রেশার চেক করা হলো। তো বাই এনি চান্স আমার প্রেশার ফল্ট করে গেছিলো, এবং বলছিলাম আপনি রেস্ট করুন আর নেক্সট ফ্লাইটে আপনি যেতে পারেন, আপনার জন্য আমরা সেটা করে দিচ্ছি। বাট আমার যাওয়ার ছিল তাড়াতাড়ি, কারণ আমি বাড়ি যেতে যেতে আমার অনেকটা সন্দেহ হয়ে যাচ্ছিলো। আমি বলছি না, আমি কমফোর্টেবল আছি। তো ওরা আমাকে নাম্বার প্রোভাইড করেছিল যে ম্যাম কোনো রকম শরীর খারাপ লাগলে আমি এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তো আমি ওখানে যথেষ্ট বেটার ফিল করে তবেই আমি ফ্লাইটের দিকে গেছিলাম। তো এই আমি একদম এসে বসে আছি। তো আমাদের D13 আমাদের দিয়েছিল ডিপার্চার। তো ওখানে এসে ওপর থেকে দেখো কত সুন্দর একটা ভিউ। হঠাৎ আমি যে সারপ্রাইজটা এখানে এয়ারলাইনের তরফ থেকে পেলাম, যেহেতু আমার শরীরটা খুব খারাপ ছিল, হঠাৎ আমার প্রিমিয়াম ইকোনমি ক্লাস থেকে আমাকে বিজনেস ক্লাসে শিফট করা হয়েছে। তো বিজনেস ক্লাস শুনে আমি এত এক্সাইটেড হয়ে গেছি, কারণ আমার যে টিকিটটা ছিল সেটা কাজ করছিল না। তারপরে বিজনেস ক্লাসে ওঠার পরপরই আমাকে দিয়ে দেওয়া হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা ছিল অরেঞ্জ জুস, এবং অরেঞ্জ জুসের পরপর আমাকে দিয়ে দেওয়া হয়েছিল গোটা একটা মেনু কার্ড, এবং এই মেনুতে যত রকম আইটেম আছে সমস্তটা সেদিন আমি নিতে পারবো অ্যাভেলেবেল, এবং আমি খেতে পারবো। তো এই হচ্ছে একদম সামনে উঠেই প্রথমেই জানলার কাছে প্রথম রোতেই আমি সিট পেয়েছিলাম। তো মানে এত এক্সাইটমেন্ট আমার ভীষণ, মানে কোনোদিন হয়নি। पेटी बांधने के लिए मेटल टिप को बक्कल में डालें, पट्टी खींचकर उसे कस लें और इस तरह ढीली करें। पेटी खोलने के लिए फ्लैप उठाएं और इस तरह अलग कर लें। कैबिन में हवा का दबाव कम हो जाने पर यह नकाब अपने आप नीचे आ जाएंगे। अपने स्थान पर बैठे रहें और ऑक्सीजन का प्रवाह शुरू करने के लिए यह आवश्यक है कि आप इसे अपनी ओर खींचें और नाक मुंह ढककर सांस लेते रहें। दूसरों की सहायता करने से पूर्व अपना नकाब ठीक से पहन लें। इस विमान में 8 आपातकालीन निकास हैं। विमान के पिछले भाग में 2 द्वार, विंग्स पर 4 और 2 द्वार विमान के आगे के भाग में हैं। हर मुख्य द्वार पर एक इवैक्यूएशन स्लाइड उपलब्ध है। फर्श पर लगी पारदर्शी बत्तियां आपात स्थिति में आपको नजदीकी निकास की दिशा दिखाएंगी। आपका नजदीकी निकास आपके पीछे की ओर भी हो सकता है।
ইনস্ট্রাকশন শেষ হওয়ার পর আমাদের প্লেন হুশ করে উড়ে গেল এবং মানে এক্সাইটমেন্ট মানে কি বলবো তোমাদের জানি না। সেদিন এক ছিল বাপের বাড়ি যাওয়ার আনন্দ, দ্বিতীয় ছিল হঠাৎ মানে প্রিমিয়াম ইকোনমি থেকে বিজনেস ক্লাসের ট্রাভেল। আমি যেহেতু করিনি, তো আমি কোনো দিন বিজনেস ক্লাসে ট্রাভেল করিনি, আমার হাজব্যান্ডও করেনি। বাই এনি চান্স আমার শরীর খারাপের জন্য বিজনেস ক্লাসে আমাকে ট্রাভেল করতে দেওয়া হয়েছিল। আর এই যে তখন যে ওয়েদার পেয়েছিলাম আমি, এই মেঘগুলো দেখে মনে হচ্ছে না পুরো স্বর্গে চলে এসেছে, পুরো স্বর্গে। মানে মেঘগুলো অস্বাভাবিক সুন্দর লাগছিল। তো এই রকম মেঘ অনুভব করতে করতে এবার চলো পেট পুজো করে নেওয়া যাক। তো চলো এবার এরকমভাবে টেবিল দিয়ে মানে টেবিল খুলে দেওয়া হলো এবং তার উপর এরকম করে একটা কাপড় বিছিয়ে দেওয়া হলো। যেহেতু বিজনেস ক্লাস মানে কেয়ারটা একটু মানে হাইফাইদের মতোই হচ্ছিলো, এরমভাবে একটা শিট বিছিয়ে দেওয়ার পর তারপর দিয়ে দিল আমার খাবার। সেটা ছিল চিকেন বিরিয়ানি এবং এখানে একটা বেগুন ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি ছিল। স্যালাডের মধ্যে ছিল কাবলি ছোলা পেঁয়াজ দিয়ে কিছু একটা ভাপানো সেদ্ধ, কাটলারি সেট ছিল যার মধ্যে একটা কাপড় দিয়ে বাঁধা ছিল, এক গ্লাস জল ছিল, একটা আঁচড়ে কৌটো ছিল, একটা বাটার ছিল। ঠিক আছে, আর এই যে খালি প্লেটটা দেখছো, এখানে তুমি মিষ্টি নিতে পারো, পাঁপড়, এগুলোর জন্যই একটা এক্সট্রা প্লেট দেওয়া হয়েছিল। তো আমার সত্যি কথা তখনও ভীষণ শরীরটা খারাপই ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস আনিয়েছিলাম উইথ এক্সট্রা আইস। তো ওখানে দেখো এরা পর্দা টেনে দিয়েছে, তো সবাই তখন রিল্যাক্স করছে। আমাদের যে সিটটা দেওয়া হচ্ছে, সিটটা এরকম মানে বেশ বড় এবং একটা করে বালিশ পাবে মাজায়, এবং তারপরে এরকমভাবে রাখার জন্য জিনিসও পাবে, অনেকটা সিটটা চওড়া। তো আমি কোল্ড ড্রিঙ্কসকে একটা ঘুম দিয়ে নিলাম, ঘুম থেকে উঠে একটা কফি অর্ডার করলাম, যেটা স্টারবাক্সের কফি ছিল এবং কফিটা ভীষণ তেতো ছিল। তো আমি যখন চিনি বললাম, তো তখন আমাকে বললাম ম্যাম হোয়াইট সুগার ইয়া ব্রাউন সুগার, যেটা তোমরা চাইলে চয়েস করতে পারো। তো আমি হোয়াইট সুগারই নর্মালি যেটা খাই সেটাই বললাম এবং সেটা দিয়ে গুলে নিলাম এবং কফিটা খেলাম। ওরা কাপে দেয়, বাট আমি যেহেতু নামার একটু আগে আগে বলেছি, তো বললো ম্যাম যে এই কাপে হবে। আমরা হ্যাঁ ওকে ফাইন। তো কথা বলতে বলতে দেখো কলকাতা এয়ারপোর্ট চলে এসেছি। তো এখনও ফ্লাইটেই আছি, তখন সবে ল্যান্ড করেছে এবং চারিদিকে দেখো কত প্লেন, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, নানান রকম প্লেন। তো আমি তোমাদের আরেকবার সিটটা দেখিয়ে দিই, বিজনেস ক্লাসের সিটটা কেমন হয়। এই হচ্ছে সিট। তো ওখানে জলের বোতলও পেয়ে যাবে, ওখান থেকে তোমাকে প্রোভাইড করা হবে। আমি গুপুকে পাশে রেখেছিলাম। তারপরে এখানে লাগেজ আসছিলো, তো আমার লাগেজ সেদিন তাড়াতাড়ি চলে এসেছিলো। এই হচ্ছে তো আমার লাগেজ, পুরো লাগেজ। তো এই নিয়ে এখন আমাকে বাইরে যেতে হবে এবং বাইরে অলরেডি ড্রাইভার দাদা এসে দাঁড়িয়ে আছে। তো চলো তাড়াতাড়ি বাইরে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ কি রোদ্দুর, তো মুখ একদম ঝলসে যাওয়ার মতো। তো এখানে আমি ওয়েট করছি, কারণ কি দাদা আছে ওই দিক দিয়ে আসছে, বললো ওয়েট করুন। তো এখানে চলে এলো আমার গাড়ি। তো গাড়িতে করে আমি একদম ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে আমাদের পায়রাডাঙ্গা একদম গাড়িতে করেই আমি যাব। তো আমি কোনো আমাকে বলে ট্রেনে এত কিছু নিয়ে ট্রাভেল করতে হবে না। তো আমি চলে এলাম বাড়ি। আর এই হচ্ছে আমাকে টিকিটটা দেওয়া হয়েছিলো, সেটা কাজ করছিল না, পরে আমাকে এই টিকিটটা দেওয়া হয়েছিলো, বিজনেস ক্লাসের টিকিট। তো এই টিকিটটা আমার জন্য সারা জীবন মানে খুব ক্লোজ হয়ে থাকবে। তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, মনে হচ্ছে কত ট্রাভেল করে এসেছি। তো আজকের ভিডিও এত দূরই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, যদি কিছু শিখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমি তোমাদের জন্য আমার নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকি, ততক্ষণ কিন্তু সঙ্গে থাকতে হবে। সঙ্গে থাকতে গেলে সাবস্ক্রাইবটা করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিতে হবে, যাতে তুমি আমি নতুন কোনো ভিডিও দিলে অবশ্যই নোটিফিকেশান পেয়ে সেই ভিডিওটা দেখতে পারো। তো চলো, টাটা।